মাসের 22শে শ্রাবণের শ্রদ্ধাঞ্জলি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয়গুলো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। দুঃখ আর বিষাদের সুরে আজ তব আহ্বান, কে ছিল অনির্বাণ, কে তো সুধা ধারে জাগারে ঝুমুরে, করিয়াছি তব অমৃত পান। আজি তব তোরে সৃষ্টিহীন করে, বিছাইছি তব তরে ক্ষুদ্র বাউল গান। আমি এক ক্লান্ত পথিক, লভ মোর প্রণাম, হে গুরুবর। সময়ের চাকা পড়াহীন, কিন্তু ঋষিকল্প এত বিশাল জীবনকে আমাদের মধ্যে আসেন খুব কম মানুষ। এই শ্রাবণ ছিল কবির জীবনে তিল তিল করে আঁকা অনুভব আর অনুভূতির জলছবি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের শ্যামল অঙ্গনের মায়া কাটিয়ে বেলা 12টা বেজে 10 মিনিটে অস্তমিত হলেন বিবাহ। তিনি চলে গেলেন অমৃত দিকে, প্রকৃতিকে কাঁদিয়ে তার অমর স্থান। মৃত্যু অজ্ঞাত মোর, আমি তার তরে ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে। এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরে আমি ভালোবাসিব নিশ্চয়। এই অসীম অনন্ত মহামানব, যার দীর্ঘ 80 বছরের জীবন সাধনায় জীবন আর মৃত্যুর এক নিঃস্বারিক মেলবন্ধন ঘটিয়েছে, তিনি হলেন বিশ্বশ্রেষ্ঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1343 সালের প্রবাসী পত্রিকায় তিনি নিজে লিখেছেন, খ্যাতির কলরব মুখর প্রাঙ্গণে আমার জন্মদিনের যে আসন পাতা রয়েছে, সেখানে স্থান নিতে আমার মন চায় না। আজ আমার প্রয়োজন স্তব্ধতায়, শান্তিতে। শুধু তাই নয়, তিনি তার শাশ্বত বার্তায় বলেছেন, ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। আবারও নবদিগন্তের দিককাল কবিগুরু নিজের অস্তিত্ব খুঁজে পেতেন স্বপ্নের মধ্যে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই হোক। যদিও গুরুদেবের বিদায় বেলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজের শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, দুপুরের রবি পড়িয়াছে থলে অস্ত্র পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এল দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে। হ্যাঁ, তিনিই হলেন সেই অসীম অনন্ত প্রাণপ্রিয় ঠাকুর রবি ঠাকুর, যার জীবনাবসানের এই দিন 22শে শ্রাবণ আজও বিশ্ববাসীকে মনে করিয়ে দেয় সেই সময়ের কথা, সেই আগস্ট মাস। আগস্ট মাসের প্রথম দিন দুপুরবেলা থেকেই কবির টিক্কা শুরু হয়। 3 তারিখ থেকে কিডনিও নিঃশ্বাস হয়ে গেল। 6 তারিখ তাকে পূর্ব দিকে মাথা করে শোয়ানো হলো। পরের দিন 22শে শ্রাবণ, 7ই আগস্ট। গুরুদেবের কানে ব্রহ্মমন্ত্র জপ করা হচ্ছে, শান্তম শিবম অদ্বৈতম তমসো মা জ্যোতির্গময়। রবীন্দ্রনাথ ঠাকুর তখন ধীরে ধীরে স্বর্গ আহরণ করছেন, আর এভাবেই এগিয়ে আসছে এক অমর যুগাবসান।
সব শেষে কবিগুরুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে এটুকু বলতে পারি, পরমাত্মার অস্তিত্ব বা অবদান নিয়ে এই ছোট্ট পরিসরে আমাদের মতো ধূলিকণা সম মানুষের পক্ষে কিছু বলা অসম্ভব। শুধু কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় ঈশ্বরের কাছে অনুযোগ রেখে যায়। বিদ্যা, বুদ্ধি, ধন, দৌলত অনেক দিয়েছ, কিন্তু আজ পর্যন্ত কঠিন মহাপ্রাণ দিতে পারলে, যদিও বা দিলে তা ব্যর্থ করে ফিরিয়ে নিলে কেন? নমস্কার।